সেই সময়ে যখন গোটা মক্কায় বাতিলে ভরা, কেউ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, কেউ বা তিন খোদার বিশ্বাসী, কেউ বা দুই খোদার বিশ্বাসী, শিরকার বেদাতে পুরা মক্কায় পরিপূর্ণ ভরপুর। আবার নবীজি ঠিক সেই মুহূর্তে এই মক্কার মানুষগুলিকে আমার নবী এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবী তাওহীদের পক্ষে, এক আল্লাহর পক্ষে, আর গোটা মক্কার সবগুলি বেঈমান শিরকের পক্ষে, বাতিলের পক্ষে চলে গেল। আমার নবীজি এরপরেও তাদের সামনে মাথা নত করে নাই। না শুধু তা না, আমার নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দেয়, মক্কার বেঈমান কাফিরগুলি শুধু নবীর বিরোধিতা করে তা না, নবীর আপন চাচা পর্যন্ত বাতিলের পক্ষে, শিরকের পক্ষে। চাচার নাম ছিল আবুল আহাব। আবুল আহাব পর্যন্ত আমার নবীজির বিপক্ষে। আবুল আহাব যেমন তেমন। পুরুষ যদি খারাপ হয় একটা জাত আছে, নারী খারাপ হইলে এটার লিমিট সারা খারাপ। বুঝছে না? পুরুষ যদি খারাপ হয় একটা লিমিট থাকে, নারী খারাপ হইলে এটা লিমিট থাকে না। হ্যাঁ, এটা আমরা বাংলাদেশে বোঝাই লাগবো। হ্যাঁ, এই দেশে বোঝাই লাগবো। আমরা এক্স যিনি আফা ছিলেন, আফা কথা কয় না রে, ও তো হন আমি খারাপ হয়ে যাবো, আমিও খারাপ হয়ে যাবো। হক বাতিল কইছে যে কিতার লাগে ইতার দেওয়া, এটা ঘটনার বাজিত করে লাইতাম। কিন্তু এটি কইলে তো সব সময় সত্য কথা এবং বাস্তবতার আলোকে বলতে হবে। আমি যদি হক কথা বলি তখন একদল লোক কবে উনি মৌলবাদী, উনি খারাপ, উনি ভালো না, কথা কয় না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বলো? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, কথা কয় না রে, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আমি যখন হক কথা কব তখন বিপ্লবী, মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী। আমার নবীকে পর্যন্ত কইছে মোহাম্মদ পাগল। কেটা কইছে? একেবারে আফন চাচা। আচ্ছা, চাচা যেমন তেমন, চাচি যে আর রাসূলের চাচি, এবিডি আবার নেত্রী আছেন, ভাবার তো কম না, মারাত্মক খারাপ। কারণ নারী খারাপ হইলে এটার কোনো সীমা নাই। যার ঘরে বউ জ্বালায় এর পৃথিবীটা অন্ধকার। বাইত গিয়া হইন ঠিক, আর আসতে কইন বাড়ি যেতে না, কিন্তু সমস্যা বউ যদি আপনার ঠিক না থাকে তো সব শেষ। এই জন্যে সারা দুনিয়া বুঝাইলেও বউ বুঝানি এত সোজা না। ঠিক একটু বুঝে কইন, আসতে কই, বুঝে শুনে কই। সারা দুনিয়া বুঝাইবেন, বউ বুঝাইতেন না। আমরা যে কত জায়গায় বাজে, আজকে আমার ঘরে এক লোক হুজুর একটু পানিটা ভরে দিন, বাচ্চাটার একটু দোয়া দিয়ে দিন, হাত মিলায়। আজ পর্যন্ত আমার বউয়ে কইছে না যে পানিটা ভরে দেওয়া দিই। আর যদি ওয়াজ বেশি করি আমার বউয়ে কত হলে যান গা, একেবারে বাড়ি ঘর সাইরা, বাসা বাড়ি, ঢাকা ঢোকা সাইরা সব গেলে ওয়াজই করেন গা, জান গা। তো সারা দুনিয়ার সব কিছু বোঝানো যা, কিন্তু বউকে বোঝানো কিন্তু এত সহজ না। ঠিক না? ঠিক। আমার
হকের দাওয়াত দেওয়ার কারণে চাচা নবীজির বিরুদ্ধে চলে গেল। শুধু তা না, আপন চাচি পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। মুমিন রে, নবীজি মাঝে মধ্যে এত কষ্ট পাইতেন। আবার নবীজি কাবা শরীফের দেওয়ালের সঙ্গে হালান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। আবার নবী আমার আল্লাহ কি ডেকে ডেকে বলতেন, আব্রু এই মক্কার দূরের মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় গো, আমি কষ্ট পাই না, কিন্তু আমার আপন মানুষ, একে তো আমার মা নাই, আমার বাবা নাই, পৃথিবীতে এসেছি এতিম হয়ে। আল্লাহ, আমি পৃথিবীতে এসে আমার বাবা দুইটা চোখ আমি দেখতে পারি নাই, বাবাকে হারাইলাম, এতিম হয়ে আমি পৃথিবীতে আসলাম। মাত্র 6 বছর বয়সী আমি আমার জনম দুঃখী মাকেও হারাইলাম। বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে নিয়ে আর বাড়িতে আসতে পারলাম না। মা হারাইছি, বাবা হারাইছি। না শুধু মার বাবা তা না, আমার দাদাকেও বেশি দিন দেখতে পারি নাই, দাদার চেহারাও দেখতে পারি নাই। দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইছি। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আগে প্রভু আমার চাচা ছাড়া তো আমার আর কেউ নাই। একজন চাচা আমার পক্ষে, আরেকজন হকের পক্ষে থাকার কারণে আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ গোটা পৃথিবীর দায়িত্ব না তুমি আমাকে দিয়েছ, গোটা পৃথিবীর সব মানুষের কাছে হকের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছ। আমার নবীজির এইভাবে খানিক আওয়াজ সামলে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহ তখন নবীকে সান্ত্বনা দিয়া কয়, জিবরিল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে দেওয়ার জন্যে, কারণ আমার নবী আজকে কষ্ট পাচ্ছে। আজকে বাতিলগুলি আমার নবীর চতুর্দিকে ঘেরাও করেছে। এমন একদিন আসবে বাতিলের জনজনানি থাকবে না, বেঈমানের পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। আমি আল্লাহ গোটা মক্কার নেতৃত্ব, মদিনার নেতৃত্ব আমার বন্ধুর হাতে দিয়ে দেব। মাশাআল্লাহ, আল্লাহ মাডাল লাগাবেন না, খালি মহব্বত করেন, এটাই ভালো। আসলে ভাই আমার অনেক মহব্বত করে, আমিও এই বাইরে চিনি, দিল থেকে মহব্বত করি, কিন্তু আল্লামার শব্দটার যোগ্যতা আল্লামা দরকার নাই। ঠিক আছে সম্মানিত ভাইরা, আসেন আমি যে কথা বলছিলাম, রাসূল যখন হকের কথা বলে দেখা গেল আপন মানুষগুলি বিরুদ্ধে চলে গেছে। 13টা বছর এই হকের দাওয়াত দেওয়ার কারণে নবীজি একতরফাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মক্কায় থাকা অবস্থায় একটা পর্যায়ে নবীজি কষ্ট পেয়ে ভাবছিলেন যে একটু তয়েফে চলে যাই, তায়েফ শহর, এটা আমার নানার দেশ, অন্তত সেখানে গেলে আমি একটু শান্তিতে কিছুদিন থাকবো, অন্তত তাদের ভিতরে কিছু মানুষ ইমানের দাওয়াতটা, হকের আওয়াজটা গ্রহণ করবে। নবীজি বড় কষ্ট নিয়ে মক্কা থেকে তায়েফ শহরে চলে গেলেন। কিন্তু তায়েফের মানুষগুলি যে আরো খারাপ, আল্লাহু আকবার, এরা আরো খারাপ। আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, গোটা পৃথিবীর সর্বোত্তম মর্যাদার অধিকারী আমার নবী। তিনি শুধু নবী তা না, আমাদের আকীদা হলো আমার নবী হলেন এই পৃথিবীর সকল নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট, নবীদের মাথার তাজ। এই পৃথিবীতে আল্লাহ যাকে সম্মানের সর্বোচ্চ আসনে মর্যাদায় আল্লাহ যাকে বসাইছে, সেই নবী হকের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমি ত্যাগ করে নানা দেশে গিয়েও আরাম পায় না। এই কথা কোন ঠিক কেন? এটাই ইতিহাস, এটাই ইতিহাস। কষ্টের পরে আনন্দ আসে। যারা আল্লাহ রাস্তায় হকের পক্ষে থাকতে গিয়ে জীবন দেয়, আল্লাহ কি মর্যাদা এমনি তাদের বাড়ায় না এর আগে তাদেরকে জাস্টিফাই করে আল্লাহ পরীক্ষা নিতে চায়। ফদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। মুজাহিদদের মর্যাদা সাধারণ মানুষের চাইতে বেশি কেন? কারণ মুজাহিদেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন
প্রতিষ্ঠা করার জন্য এরা রক্ত দিয়েছে। অতএব যে আলেম হকের পক্ষে তাইকা রক্ত দেয়, ওই আলেম আর মিষ্টি খাওয়া আলেম এক হতে পারে না। ইতিহাস স্মরণ করুন, বাংলাদেশের কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন জালেমের জিন্দানখানায়। 1-1.5 বছর আর 2 বছর নয়, 13টা বছর কুড়িয়ে কুড়িয়ে তাকে জেলের ভিতরে কষ্ট দেওয়া হয়েছে। জান্নাতের সেই পাখিটাকে শেষ দিন পর্যন্ত সুস্থ থাকার পরেও, আনন্দিত হাসি উৎফুল্ল হাসি দেওয়ার পরেও ওরা তাকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। কিন্তু ওরা জানে না একজন সাইদি কোরআনের জন্য জীবন দিয়েছে, হাজারো সাইদি তৈরি হবে। একজন হাদি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, হাজারো হাদি তৈরি হবে। হাদি তুমি একা নয়, এদেশে লক্ষ কোটি হাদি তৈরি হয়ে গেছে। মুসলমান কথা বলা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, ভয় পাওয়ার কিছু নাই, মনে রাখতে হবে মুমিন কখনো আল্লাহ ছাড়াই পৃথিবীর কোনো তাগুত সবথেকে ভয় পায় না। এতগুলি মানুষের আওয়াজ এরকম কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখতে হবে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। বাঘের মতো একটা গর্জন দিয়ে, সিংহের মতো একটা গর্জন দিয়ে আমি পৃথিবীতে বাঁচতে চাই। এর কারণ কি জানেন? আল্লাহর নবীজি বলেছেন, তোহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। মুমিন, মুমিনকে তুমি এমনভাবে আলিঙ্গন করো, এটা তোমার জন্য হাদিয়া। কারণ মুমিন মরলে পরেই অপারে রয়েছে জান্নাত। একটা সেতু মুমিনের মরণের এই পার, আর একটা ওই পার। এই পার থেকে ওই পার যাইতে যতক্ষণ না লাগে, এর চাইতেও আরো দ্রুত গতিতে মুমিন যদি আল্লাহর জমিনে হকের পক্ষে থাকতে গিয়া দিন প্রতিষ্ঠা করার জন্য মুমিন যদি জীবন দিতে পারে, অপারে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা উলামায়ে কেরাম ভয় পেয়ে পেয়ে আর আমরা দূরে চলে গেছি এমন নয়, ভয়কে জয় করে চলতে চাই। স্পষ্ট কথা, আমাকে ইনসাফের পক্ষে থাকতে গিয়া, আমাকে কোরআনের পক্ষে থাকতে গিয়া, আমাকে হক্কানিয়তের মিশনের পক্ষে থাকতে গিয়া যদি আমাকে জীবন দিতে হয়, আমি প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছো? দুই হাত টান টান করে তারাই আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, আমার এক ভাই গরম করে আপনারা কি করেন? এই বড় মজলিস, এত বড় মাহফিল, লোকে লোকারণ্য, চতুর্দিক থেকে 4-5 জন দাঁড়ান, 4-5 জন দাঁড়ান, সাহস করে। যুবক দাঁড়াও না, দাঁড়াও, এটা তো বড়লেখানা মাঠি মিয়া, ওর বড় মাঠি। একজন, আরো 3-4 জন দাঁড়ান, 2 জন, যে এদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও। হ্যাঁ, একসাথে মিলে নারায়ে তাকবীর বলবা, সবাই একসাথে আল্লাহু আকবার বল, বলো আওয়াজ করে, বলেন, বল। মাশাআল্লাহ, আমাদের ভিতরে হযরত ওমরের চেতনা আছে কিনা নাই? আরো জোরে বলেন। আমরা কি বাতিলকে দেখে ভয় পাই না? বাতিল আমাদেরকে দেখে ভয় পায়। যার নাম মনে গলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, বলেন ওমরে ফারুক। একটা জবানা বন্ধ থাকবে না, আওয়াজ করে ওমরে ফারুক,
ওমর ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা গান। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা। তাম পৃথিবী একদিকে, গোটা পৃথিবীর সব মানুষ যদি বাতিল হয়ে আমি হকের বিরুদ্ধে চলে যাই, আমি মাথা নত করব না। এর কারণ কি জানেননি? নবীজি কত কষ্ট করলেন হকে দাওয়াত দেওয়ার কারণে। আমার নবী মক্কা ছেড়ে তায়েফ শহরে গেলেন, ভাবলেন তায়েফের মানুষগুলি আমার নবীর সঙ্গে সুন্দর আচরণ করবে। তায়েফ আমার নবীর নানা দেশে গেলে নাতিরা এমনিতেই মর্যাদা পায়, মহাব্বত ভালোবাসা পায়। আমার নবী দুই নবীর চেহারার দিকে তাকাইলে পড়ি একজন মানুষের 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এত সুন্দর মানুষ আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। কিন্তু তায়েফের মানুষগুলি এত কষ্ট আমার নবীকে দিল না মুমিন। তায়েফে যাওয়ার পরে তায়েফের বেঈমান কাফেররা আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায় দিল। এই বাচ্চাগুলি আসে আবার নবীর গায়ের ভিতরে বিষাক্ত পাথরের কণা দিয়া